শাড়ি মানেই আভিজাত্য, শাড়ি মানেই বাঙালিয়ানা, আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আসছে আদি ঢাকেশ্বরী। দুই পক্ষের স্লোগানে উত্তেজনা ছড়ালো মুর্শিদাবাদ জংশন স্টেশনে। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিজোরামে সাইরাং নামক নতুন ট্রেনের উদ্বোধন করেন। ট্রেনটি চলবে কলকাতা থেকে মিজোরাম পর্যন্ত। রবিবার দুপুর 1:30 নাগাদ মুর্শিদাবাদ জংশন স্টেশনে এসে পৌঁছায় ট্রেনটি। শুভ মুহূর্তে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ আবু তাহের খান এবং বিজেপির বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। তবে আনন্দমুখর পরিবেশ বেশিক্ষণ স্থায়ী হলো না। ট্রেনটি আসতেই স্টেশন চত্বর জুড়ে শুরু হয় রাজনৈতিক স্লোগান যুদ্ধ। একদিকে তৃণমূল কংগ্রেসের কর্মীদের জয় বাংলা ধ্বনি, অন্যদিকে বিজেপি কর্মীদের চোর চোর স্লোগান। দুই পক্ষের মধ্যে শুরু হয় উত্তপ্ত সংঘর্ষ। মুহূর্তের মধ্যেই চিৎকার চেঁচামেচি, ধাক্কাধাক্কি, আতঙ্কিত হয়ে পড়ে সাধারণ যাত্রীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্টেশনের নিরাপত্তা কর্মীরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও দুই পক্ষের মধ্যে উত্তেজনার চরমে পৌঁছায়। ঘটনাস্থলে ছুটে আসে মুর্শিদাবাদ থানার পুলিশ। কোনো রকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আমরা গর্বিত এবং পুজোর আগে যে কথা দিয়েছেন রেলমন্ত্রী, সে কথা রক্ষা করলেন। আমরা তাকে স্বাগত জানাই এবং আমরা নিশ্চয়ই আশা করব যে হামসফর ট্রেন যেটা এর আগে দিয়েছে সেটাও মুর্শিদাবাদ, যেহেতু মুর্শিদাবাদ বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল, নবাব সিরাজদৌল্লার এখানে জায়গা, সেখানে যেন হামসফর ট্রেনটাও স্টপেজ দেয়। সেই জন্য নিশ্চয়ই পরবর্তী ক্ষেত্রে আমরা রেলমন্ত্রীর কাছে আবেদন করব, প্রয়োজনে আন্দোলন করব। এগুলো নিশ্চয়ই আমরা পার্লামেন্টে দাঁড়িয়ে সেগুলো করবো আগামী দিনে। সাইরাং কলকাতা এক্সপ্রেস গতকাল রেলমন্ত্রী প্রধানমন্ত্রী যেটা উদ্বোধন করেছেন, সেটা আজকে মুর্শিদাবাদ জংশনের উপর দিয়ে যখন যাচ্ছিল, আমাদের ভারতীয় জনতা পার্টির সমর্থক নেতৃবৃন্দ তারা সংবর্ধনা যাওয়ার জন্য, পুষ্পবৃষ্টি করার জন্য স্টেশনে সমবেত হয়েছে। সেই সমাবেশ যখন ড্রাইভারের কাছে গিয়ে পৌঁছাচ্ছে, গার্ডের কাছে পৌঁছাচ্ছে, তখন তৃণমূলের একদল দুষ্কৃতী এবং এখানকার চেয়ারম্যানের দাদা এবং সঙ্গে সাংসদ এবং সাংসদের কয়েকজন অঘোষিত গুন্ডা, তারা এসে আমাদের কর্মীদের উপরে প্রথমে ধাক্কাধাক্কি, তারপর যে ফ্ল্যাগ ছিল তাদের হাতে রড লাগানো ফ্ল্যাগ, সেই রড দিয়ে মারধর করা। মুখ্য ভূমিকায় থাকে চেয়ারম্যানের দাদা এবং চেয়ারম্যান, সঙ্গে 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিন্টা বলে একজন আছে। তিনি যে ভদ্র মানুষের মতো রাস্তায় হাঁটেন, তার যে এত অসভ্যতা ভিতরে লুকিয়ে আছে, আজ আমি সচক্ষে দেখলাম। উনি একটা কাউন্সিলর, জনপ্রতিনিধি, আমিও একজন জনপ্রতিনিধি। আমি যাচ্ছি যে আমি একটু তাদেরকে মিষ্টি মুখ করাবো, সে আমাকে ধাক্কা মেরে হটিয়ে দিয়ে আড়াল করছে। কি করছে? 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, সঙ্গে আছে তৃণমূলের চেয়ারম্যানের দাদা, যিনি প্রাক্তন চেয়ারম্যান। সে পুরোপুরি একটা দানবের মতো ভূমিকা পালন করলো। আমাকে এইভাবে দুটো রড ধরে আটকে আমাকে দুই পাশ দিয়ে ধাক্কা মারছে। সঙ্গে তৃণমূলের গ্রামগঞ্জ থেকে অনেকগুলো দুষ্কৃতী এসছে যারা তৃণমূল করে, তারাও ধাক্কা দিল, চেয়ারম্যানও ধাক্কা দিল। আর এখানকার যিনি হ্যান্ডিক্যাপ সাংসদ, যাকে দুজন ধরে তারপরে উঠতে পারে, সে আজকে এত শক্তি পেয়েছে, লাফিয়ে ট্রেনে উঠে গার্ডের হাত থেকে ফ্ল্যাগ কেড়ে নিয়ে তিনি ফ্ল্যাগ উড়াচ্ছেন। সব থেকে অবাক হয়ে গেলাম যে জিআরপি, আরপিএফ তারা আজকে মনে হচ্ছিল যেন তৃণমূলের সমর্থক। তৃণমূলের গুন্ডারা যখন বিজেপির কার্যকর্তারা মিষ্টিমুখ করাতে যাচ্ছে, তখন মারধর খাচ্ছে, ওরা কি সুন্দর হাসি মুখে দাঁড়িয়ে আছে। ওরা হাসি মুখে দাঁড়িয়ে আছে, হাসছে, কোনো ভিড় সরানোর ইচ্ছাই নেই। সকালবেলায় উঠে প্রতিদিন আসে স্টেশনে আমাকে পাহারা দেওয়ার জন্য। আজকে বুঝলাম পাহারা দিতে নয়, তারা সুযোগ পেলে আমাকে মেরেও দেবে, যে জিআরপি গুলো আসে। তাই এর পরের দিন থেকে যদি জিআরপি আমার পিছনে আসে, আমি জিআরপির বিরুদ্ধে মামলা করব, যে এরা আমাকে খুন করার জন্য আসে, সুযোগ পায় না বলে ছেড়ে দেয়। কারণ এরা তো আজকে খুন করার চক্রান্ত করে এসেছে। থানার আইসি বলুন, রেল থানার আর আরপিএফ বলুন, তাদের ভূমিকা তৃণমূলের সমর্থক বা নেতার মতো।
আমি রেলমন্ত্রীর কাছে বিষয়ে বলবো, রেল কর্তৃপক্ষের কাছেও জানাবো যে আজকে যে ঘটনা ঘটলো তাতে আরপিএফ এর ভূমিকা, আরপিএফ কোথায় ছিল? সংবর্ধনা দিতে যাচ্ছে, সবাই দিবে, সে তৃণমূল দিবে, কংগ্রেস দিবে, সিপিএম দিবে, যাত্রী পরিষেবা যারা করে তারা দিবে। তো বিজেপির লোক দিতে গেলে বাধা দিচ্ছে, রেল ভূমিকা থাকবে না? রেলের আরপিএফ এর ভূমিকা থাকবে না? এটা তো হঠাৎ করে হয়নি, তারা তো জানে কোথায় ছিল। তো এই যে ঘটনা ঘটালো, প্রশাসন এবং তৃণমূলের জনপ্রতিনিধিরা যে ভূমিকা দেখালো, তাতে করে পশ্চিমবাংলায় যে ধর্ষণ হচ্ছে, মার্ডার হচ্ছে, এটা স্বাভাবিক। কারণ এই ধরনের নেতা যে দলে আছে তারা ধর্ষণ করবে, তারা খুন করবে, তারা মানুষকে রাস্তাঘাটে ধরে মারধর করবে, এটা স্বাভাবিক। বাবুকে ধিক্কার জানায় যে তিনি যেটা বলছেন সর্বৈধ মিথ্যা বলছেন, এবং যদি আমার প্ররোচনায় হয়ে থাকে আপনি একটা ভিডিও ফুটেজ দিন বা আমার কোনোভাবে একটা ছবি দিন। আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ, সব সময়ের জন্য শান্তি শৃঙ্খলা বজায় রাখা, এবং আমাদের শহর সম্প্রীতির শহর, আমরা সবসময় সম্প্রীতি রক্ষা করি। এবং বিজেপির কাজ নেই, বিজেপির কাজই হচ্ছে যখন দেখছে সেখানে যে আমাদের প্রায় 1000-2 কর্মীরা সেখানে সংগঠিত হয়েছে, এবং মাননীয় এমপি সাহেবের নির্দেশ মতো আমরা সুশৃঙ্খলভাবে মিষ্টি নিয়ে, ফুলের তোড়া নিয়ে গিয়েছিলাম, যে লোকো পাইলট যিনি আছেন বা টিটি যারা আছেন তাদেরকে আজকে একটু মিষ্টিমুখ করানো এবং তাদেরকে একটু শুভেচ্ছা দেওয়া, চালকদেরকে সম্বোধনা দিয়েছিল একদম। কিন্তু সেখানে গিয়ে দেখলাম বড় বড় পোস্টার নিয়েছে এখানকার অপদার্থ বিধায়ক, বড় বড় পোস্টার নিয়ে গিয়ে কিছু কর্মী নিয়ে গিয়ে তারা উচ্ছৃঙ্খলভাবে, যখন টিআরপি পাচ্ছে না, যখন জায়গা পাচ্ছে না, যখন পায়ের তলায় মাটি নেই, তখন একটা খিচিমিচি পাঠিয়ে মোবাইলে একটা টিআরপি মানে ভিউয়ার্স বানানো বা টিআরপি বানানো, এছাড়া কিছু নেই। কি যে অভিযোগটা করছেন সেই বিষয়ে কি বলবেন? অভিযোগ তো অনেকে অনেক কিছু করতে পারে, এবং আপনারা তো নিজেরা উপস্থিত ছিলেন যে আমার অ্যাক্টিভিটিস ওখানে কি ছিল, আমি কি করছিলাম। আমরা কোনো সময় চাই না, দেখুন সবই তো আমার শহরের মানুষ। তৃণমূল পঞ্চায়েত বা গ্রাম এলাকা থেকে দুষ্কৃতী নিয়ে এসেছিল এই ঘটনা ঘটানোর জন্য পরিকল্পনা মাফিক, কর্মীদের অভিযোগ, বিজেপি কর্মীদের। দেখুন বিজেপি অনেক কথা বলবে তৃণমূলের বিরুদ্ধে, আমাদের কোনো অভিযোগ নেই। আমাদের অভিযোগ আজকে আমরা খুব খুশি, আমরা মুর্শিদাবাদ পৌর এলাকার মানুষ, বিধানসভার মানুষ খুব আনন্দিত যে একটি ট্রেন আমরা উপহার পেলাম। পাশাপাশি আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা কেন্দ্রীয় সরকার বা রেল দপ্তরকে করজোরে আবেদন, হামসফর এখানে অবিলম্বে স্টপেজ দিতে হবে। আন্দোলন করুক, কিন্তু কাউর ক্ষতি করে নয়, ব্যক্তি স্বার্থ চরিতার্থ নয়, জনগণের স্বার্থে আন্দোলন করব, এবং রেল দপ্তরকে সব সময়ের জন্য ডেভেলপমেন্টের জন্য সহযোগিতা করব। দর্শক বা যারা ছিলেন বা যারা আজকে এই ট্রেনটাকে স্বাগত জানাতে গেছিলেন, এবং সাংবাদিক বন্ধুরাও ছিলেন, যে গৌরীবাবু সর্বদই মিথ্যা বলছেন, এটা বলার কোনো অপেক্ষা থাকে না। ভিডিও ফুটেজ বলছে, এবং আপনারাও দেখতে পেয়েছেন যে তিনি মন গড়া কথা বলছেন, বাজার গরম করা ছাড়া তার কোনো কাজ নেই। আসুন না লড়াই করি উন্নয়ন নিয়ে। মুর্শিদাবাদ পৌরসভা, মুর্শিদাবাদ গ্রাম পঞ্চায়েত, এমজে ব্লক এবং পঞ্চায়েত দপ্তর, এমপি কোটা, কি কাজ হচ্ছে না? আপনি 4.5 বছরে কি করছেন মানুষের কাছে? মানুষকে অন্ধকারে রেখে আপনি এখানে হিন্দু মুসলিম এইসব খিচিমিচি পাকানোর চেষ্টা করছেন। শাড়ি মানেই আভিজাত্য, শাড়ি মানেই বাঙালিয়ানা, আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আসছে আদি ঢাকেশ্বরী। বহরমপুরের প্রতি ঘরে ঘরে নিজেদের নিখুঁত, শৌখিন এবং ইউনিক ডিজাইনের কালেকশন পৌঁছে দিচ্ছে আদি ঢাকেশ্বরী। আমাদের প্রতিটি শাড়িতে রয়েছে নতুনত্বের ছোঁয়া। বাঙালি নারীদের পছন্দের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শাড়ি থেকে শুরু করে সারা ভারতের বিশেষ বিশেষ অঞ্চলের বিখ্যাত শাড়ি, সব রকম কালেকশন পাবেন আমাদের এই শোরুমে। তাই নতুন নতুন রূপে নিজেকে এবং নিজের প্রিয়জনদের সাজিয়ে তুলতে আজই আসুন আমাদের বহরমপুরের শোরুমে।